গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ দিশা অফিসিয়াল। তো গাইজ, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো গাইজ, আজকের এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়, যেটা তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো। তো আজকে হচ্ছে প্রচুর ফাস্ট পিরিয়ডস হয়েছে। তো আমরা হচ্ছে আগে থেকে এইটা জানতাম। আর ফার্স্টে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, তো যাদের এই ভিডিওটা দেখে মানে খারাপ যারা ভাববে তারা প্রথমে ভিডিওটা স্কিপ করে দাও, তাদের ভিডিওটা দেখার কোনো দরকার নেই। আর যাদের বাড়িতে এরকম পেট আছে তারা অবশ্যই দেখবে, কারণ অনেকেই ব্যাপারটা জানে না। তো তাদের এই ভিডিওটা দেখলে তারা অবশ্যই জানতে পারবে যে কি হয় বাড়িতে পেটস থাকলে, মানে ফিমেল ডগ থাকলে যে ওদেরও পিরিয়ডস হয়। তো আমিও ফার্স্টে ব্যাপারটা জানতাম না, আমি হচ্ছে একজনের কাছ থেকে শুনেছি। তো সে ফার্স্টে আমাকে বললো যে হচ্ছে তোদের কি মেয়ে ডগ? তো আমি বললাম হ্যাঁ আমাদেরটা হচ্ছে ফিমেল ডগ। তো বললো ওদের হচ্ছে পিরিয়ডস হয়। তো আমি শুনে তো প্রথমে বিশ্বাস করিনি, তারপরে আমি হচ্ছে নেটে একটু সার্চ করে দেখলাম হ্যাঁ মেয়েদের মানে ফিমেল যে ডগগুলো হয় ওদের কিন্তু পিরিয়ডস হয়। তো ওদের পিরিয়ডস টাইমটা হচ্ছে 6 মাস থেকে 12 মাসের মধ্যে ওদের হচ্ছে পিরিয়ডস হয়। আমাদের জিমি যেমন বয়স হচ্ছে 6.5 মাস, আর ওর আজকেই ফার্স্ট পিরিয়ডস হয়েছে। তো আমি ওই জন্য আগে থেকে জানতাম, আমি জানার পরে মাকেও বলি। তো আমরা আগে জানতাম বলে কিন্তু আমরা ভয় পাইনি, যদি না জানতাম তাহলে ভয় লাগতো, কারণ আমরা প্রথমে জানতামই না যে ডগদেরও পিরিয়ডস হয়। তো আমাদের মানুষদের যেটা মানে মেয়েদের ক্ষেত্রে ওটাকে পিরিয়ডস বলে, আর ডগেদের যেটা হয় তাদের একটা পার্টিকুলার নাম আছে, সেটাকে বলে হিট সাইকেল। তো আজকে ওর প্রথম দিন। তো প্রথমে কি করে বুঝতে পারলাম, সকালবেলা দেখে আমাদের ঘরে 2-3 জায়গায় ফোটা ফোটা রক্ত পড়ে আছে। তো ফার্স্টে আমরা ভাবলাম, মানে আমি ভেবেছি ওটা মশার রক্ত, মাও দেখেছে। তো ওই জন্য আর কিছু ইয়ে করিনি। মানে আমি জানি ও এখনো খুবই ছোট বাচ্চা, এখন হবে না, যেহেতু 6 থেকে 12 মাসের মধ্যে হয়, আমি জানি যে আরো অনেক লেটে হবে। তো আজকেই যে হবে সেটা আমি ভাবিনি। তো ও আজকে হচ্ছে বাপি কলকাতা গেছে, ও হচ্ছে আমাদের বাড়িতে, তোমরা তো দেখেছো ভিডিওতে, কেউ এলে বা গেলে ও হচ্ছে তার পেছন পেছন দৌড়। তো আজকে বাপি কলকাতা যাচ্ছিল, ও হচ্ছে বাপির পেছন পেছন গেট অব্দি চলে গেছে। তো আমি ওকে আনতে গেছি কোলে করে। এবার এরকম করে কোলে করে আনার সময় দেখছি ওর বেলিতে একটু ব্লাড লেগে রয়েছে। তো ব্লাডটা দেখার পরে আমি বুঝতে পেরে, মানে আমি ভালো করে খেয়াল করে দেখলাম যে ওর হচ্ছে পিরিয়ডস হয়েছে। তারপর আমি মাকে দেখালাম যে ওর পিরিয়ডস হয়েছে বলে। তো কি করতে হয় না করতে হয় সেসব তো আমি জানি না। তো আমি ভাবলাম যে ডাক্তারের কাছে নিয়ে যাবো, যেহেতু আজকে শনিবার। তো শনিবার আর রবিবার হচ্ছে মানে ওকে যে ডক্টরটা দেখাই সেখানটা বন্ধ থাকে। তো ওই জন্য আজকে আর নিয়ে যাওয়া হয়নি। তো আমি নেট সার্চ করে যেটুকু নিয়ে করলাম, ওকে হচ্ছে ফার্স্টে আজকে বাড়িতে বাপি আকাশ কেউ ছিল না। তো আমি কি করেছি, আমারই একটা প্যাড মাঝখান থেকে কেটে ওকে হচ্ছে মানে ওর ব্লাডটা পরিষ্কার করে দিয়েছি। আর ও তো মানে এতই ছোট, ওইসব কিছু বুঝতে পারে না। ও তো ওকে ব্লাড মানে পরিষ্কার করার জন্য যে প্যাডটা দিয়েছে ওটা কামড়ে ফামড়ে মানে ফেলে দিয়েছে। ও অ্যাকচুয়ালি ওর এখনো ম্যাচুরিটি বয়সটাই হয়নি, এইটুকুনি বাচ্চাও এখনো। তো হচ্ছে আকাশকে ফোন করে বলি হচ্ছে ওর জন্য ইয়ে আনতে, প্যাম্পাস। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এরকম 2 প্যাকেট, একটা প্যাকেটে 2টো করে প্যাম্পাস থাকে, নিয়ে এসছে। তো আনার পরে আমি হচ্ছে ইউটিউবে দেখলাম যে কি করে পড়ায়। তো ওরকম করে ওকে পরিয়েছিলাম, ও পুরো কামড়ে ফামড়ে ছিঁড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে পরিয়েছিলাম। তো এইটা নিয়ে এখন ও খেলছে, পরিয়েছিলাম এটা খুলে দিয়ে খেলছে। তো তারপরে কি করেছি, ও রাখছে না এটা। তারপরে ও এখানে ওখানে শয়, তো সেই জন্য কি করেছে যে এরকম একটা সুতির কাপড় ওর হচ্ছে মিলে দিয়েছে। কারণ এমনি নর্মাল দিনে ধরো যেখানে শয় সেটা ঠিক আছে, বাট এখন যেহেতু পিরিয়ডস হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে এরকম একটা কাপড়ের ওপর শুয়ে রাখবো, সুতির নরম কাপড়ে ও শয় না, ও হচ্ছে এখানে ওখানে শুয়ে পড়ছে। দেখতে পাচ্ছি যে এগুলো নিয়ে খেলা করছে এখন। তো ও এখন ওইটা বুঝতে পারছে না, যেহেতু ফার্স্ট টাইম, আস্তে আস্তে হয়তো বুঝতে পেরে যাবে। তো রাতের বেলায় দেখি এগুলো তো ও পড়ছে না, খুলে ফেলে দিচ্ছে। মা বলছে যে প্যাডই অন্যভাবে মানে কাপড় দিয়ে পরবে যাতে ও খুলতে না পারে। তো এইটাই বলা যে হ্যাঁ ডগদেরও পিরিয়ডস হয়, ওরও হয়েছে। আর পিরিয়ডসও হলে ও এমনি নর্মাল দিনে যেরকম ছোটাছুটি করে সেরকমই করছে, বাট আজকে একটু বেশি চুপচাপ আছে। দেখতে পাচ্ছ ঘোরাঘুরি করছে, ছোটাছুটিও করছে, বাট আজকে একটু শান্ত আছে ও। তো আমি সন্ধ্যাবেলায় কি করেছি, আমি ভাবলাম হয়তো ওর এখান দিয়ে মানে আমাদের যেরকম পেন হয়, এই কোমরে পেটে পেন হয়, তো আমি দেখলাম যে একটা ভিডিওতে ওদেরও পেন হয়। তো সেই জন্য আমি একটা কাপড়, এরকম একটা কাপড় হচ্ছে
গরম করে ওর পেটে হচ্ছে একটু সেক দিয়ে দিচ্ছিলাম, বাট ও সেটাও রাখেনি, পুরো এখান থেকে খুলে ফুলে ফেলে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ খেলছে করে প্যাডটা সরি পেপার দিয়েই খেলছে। তো গাইস ও খুবই ছোট, বুঝতে পারছে না, দেখো কি করছে, এটাকে কামড়ে ফামড়ে পুরো নষ্ট করে দিয়েছে। এটা মনে হচ্ছে খুব ছোট হয়ে গেছে এক সাইজ, মানে এটা যে সব থেকে ছোট স্মল সাইজ সেটা আমি আনিয়েছিলাম। আর এটা দেখছি ওর হচ্ছে না, মানে একটু টাইটই হচ্ছে, যার কারণে ভেতরে পুরোটা ঢুকছে না বলে ও খুলে দিচ্ছে। এবার একটা হচ্ছে এটা এক সাইজ বড় আনলে হয়তো ঠিকঠাক হয়ে যাবে। তো এটাই বলা যে ডগেদেরও পিরিয়ডস হয়, কিছু কিছু ডগের ক্ষেত্রে আমি যেটা ইন্টারনেটে দেখলাম হচ্ছে 2 মাসের মধ্যেও হয় পিরিয়ডস, 2 মাস বয়সেও হয়। আর ওদের ক্ষেত্রে 6 মাস বা 12 মাসের মধ্যেই হয়ে যায়। ওর যেমন এখন 6.5 মাস বয়স চলছে, ওর আজকে হলো। তো পিরিয়ডস হলে ওদের কেমন বিহেভিয়ার হয় সেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব, যাতে তোমাদের যাদের বাড়িতে পেট আছে তারা সবকিছু জানতে পেরে যাবে। তোমরা ভিডিওটা দেখো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো গাইস এইখানে দেখো মা আর জিমি খেলা করছে, আর আমি ভিডিও করছিলাম কারণ দেখতে ভালো লাগছিল খুব। মা হচ্ছে ওর গালে টাচ করছিল আর ও হচ্ছে মায়ের হাত মানে ধরতে যাচ্ছিল। আর এখানে দেখো এই প্যাম্পাসটা আমি ওকে পরাবো বলে রেখে দিয়েছি, আর ও ওইটা নিয়ে খেলা করছে, ছিঁড়ে দিয়েছে প্যাম্পাসটা অনেকটা। তো এটার পরানো যাবে না, এখন হচ্ছে ওকে খাওয়াবো, খাওয়ানোর টাইম হয়ে গেছে, মানে দুপুরের খাবার এখন খাওয়াবো। তো খাওয়ানোর পরে একবারে নতুন একটা প্যাম্পাস পরাবো। তো এই প্যাম্পাসটা আমি নিতে যাচ্ছিলাম বলে ও রেগে যাচ্ছিল, তো ওই জন্য আমি আবার ওকে একটু আদর করে দিলাম, তারপরে চুপচাপ শান্ত হয়ে গেল। এবার চলো ওকে একটু খাইয়ে দিই, খাওয়ানোর পরে আবার হচ্ছে ওকে একটু ক্লিন করে ভালো করে তারপরে হচ্ছে প্যাম্পাস পরাবো। তো দেখো এই যে মা ওকে এখানে খাওয়াচ্ছে, আর ওকে খাওয়াতে না প্রচুর ঝামেলা, মানে ও খেতেই চায় না। ছোটোবেলায় তাও নিজে নিজে খেয়ে নিত, আর এখন যত বড় হচ্ছে তত ওর বদমাইশি বেড়ে যাচ্ছে, ওকে দুইজনে ধরে তারপর খাওয়াতে হয়। তো আজকে যেহেতু আমি ক্যামেরাটা ধরেছিলাম ওই জন্য আর আমার ধরা হয়নি, তারপরেও তোমাদেরকে দেখাবো মানে কি করে ওকে দুজনে ধরে খাওয়াতে হয়। তো আজকে মা একাই খাওয়াচ্ছিল, আর ও দেখো খাবার ভয় কিন্তু মুখটা লুকিয়ে রাখছে, আর একা কিন্তু টেবিলের তলায় খাটের তলায় গিয়ে লুকিয়ে পড়ে যাতে ওর মানে খেতে না হয়, সেই জন্য। খাবার খাওয়ানোর পরে দেখো ওকে আমি একটা হচ্ছে সুতির কাপড়, মানে ওই নরম টাইপের যে কাপড়গুলো হয় সেই কাপড় নিয়েছি, আর নিয়েছি একটু গরম জল। তো সেইটা দিয়ে ওকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু পেটের ওখানটায় রক্ত লেগেছিল, তো সেই জন্য পরিষ্কার করে দিলাম ভালো করে। আর এবার দেখো আর একটা নতুন প্যাম্পাস ওকে পরাবো, তো আমি ধরে রেখেছি আর মা পরাচ্ছে। ও না প্রচুর ছটফট করছে, মানে ওইটা পরবে না, তো সেই জন্য ও প্রচুর ছটফট করছে, কামড়াচ্ছিল, হাতে পড়বে না সেই জন্য। তো জোর করে পড়াচ্ছিলাম। এবার মা বলছিল যে এইভাবে হবে না, তুই ওকে উঁচু করে ধরে রাখ, তারপরে আমি পড়াচ্ছি। তো দেখো সেই জন্য আমি ওকে উঁচু করে ধরছিলাম। তো অনেক কষ্ট করে ওকে প্যাম্পাসটা পরাতে পেরেছি, শুধুই লাফাচ্ছে, ছটফট করছে, মানে আগে কখনো তো এরকম পড়ায়নি, তো সেই জন্য ও অতটা মানে বুঝতে পারছে না কি হচ্ছে। তো অনেক কষ্ট করে পরিয়েছিলাম, আর প্যাম্পাসের পেছন দিকটা একটু ফুটো করে দিয়েছিলাম, ওখান দিয়ে ওর লেজটা বের করে দিয়েছিলাম, নাহলে লেজটায় লাগতে পারে, সেজন্য বের করে দিয়েছিলাম। যদিও আমি আগে থেকে ইউটিউবে দেখেই কিন্তু এই প্যাম্পাস পরানোর আইডিয়াটা বের করেছি, মানে কিভাবে পরাতে হবে সেইটা। তো দেখো ফাইনালি ওকে পরিয়ে দিয়েছি। প্যাম্পাসটা না একটু ছোটো সাইজের হয়ে গেছে, তো সেই জন্য বেশি ওপরের দিকে তোলা যাচ্ছে না, আরও যেহেতু লাফাচ্ছিল অনেক, তো সেই জন্য পড়াতেও পারিনি ভালো করে। আর দেখো পড়ানোর সঙ্গে সঙ্গে ও কামড়াকামড়ি শুরু করে দিয়েছে, মানে এটা পড়বে না সেই জন্য। তো আমি ওকে একটু ভুলিয়ে ভালিয়ে রাখছিলাম যাতে ওর ওইদিকে মানে ও বুঝতে না পারে যে ওকে পড়িয়েছি বলে, আর যাতে ও না কামড়ায় সেই জন্য ওকে ভুলিয়ে রাখছিলাম, বাট ও সেই প্যাম্পাসটাই কামড়াচ্ছিল। তো দেখো যেখানে কিন্তু এখন চুপচাপ বসে আছে। তো এই যে আমি আবার একটু টেনে উপরের দিকে তোলার চেষ্টা করছিলাম, বাট হচ্ছিল না, যেহেতু ছোট। তো মাকে বললাম তুমি একটু দেখো চেষ্টা করে ওপরে ওঠে নাকি। তো মা বললো আর ওপরে উঠবে না, আর হচ্ছে ওর লাগতে পারে, যেহেতু ছোট টাইট, তো লাগতে পারে। তো কিছুক্ষণ পরে দেখো ও কিন্তু সেই প্যাম্পাসটা খুলেই দিয়েছে। তো মা টেনে ওর মুখ থেকে বের করছিল আবার পরানোর জন্য, বাট ও ছাড়ছিলই না। তো আমি বললাম থাক তাহলে, ও যখন পড়তে চাইছে না আর পড়াতে হবে না। তো এই যে মা যদিও টানছিল ও পড়েনি, তো মা এইটা নিয়ে ওর সঙ্গে মানে হাসাহাসি করছিল, আমরা সবাই হাসাহাসি করছিলাম যে পড়ার জিনিসটা খুলে ও কামড়াচ্ছে। তো এই যে দেখো মায়ের হাত থেকে টেনে ছিঁড়ে নিবে বলে মা কী করেছে, প্যাকেট সমেত প্যাম্পাসটা মাথার উপরে রেখে দিয়েছে, আর ও মায়ের চারপাশে ঘুরঘুর করছে মানে ওইটা নেওয়ার জন্য। আর মা দেখো মাথার উপর নিয়ে বসে আছে। তো এই যে দেখো ও কিন্তু সেই প্যাম্পাসটা নিয়ে এখনও খেলা করছে। আমি ভাবলাম ঠিক আছে পড়ছে না যখন তাহলে খেলুক, তাহলে চুপচাপ থাকবে একটু, নাহলে ছোটাছুটি করলে বেশি ব্লাডিং হবে।
তো এই যে দেখো আমি ওর সঙ্গে একটু খেলছিলাম, আর অনেকক্ষণ প্যাম্পাসটা নিয়ে খেলার পরে ও হাঁপিয়ে গেছিলো, তো সেই জন্য দেখলাম যে প্যাম্পাসটা রেখে দিয়ে এবারে চুপচাপ বসেছে। তো ও দেখছি আবার আমার দিকে, মানে আমি ওর ক্যামেরা করছিলাম তো আমার দিকে তাকিয়ে আছে, তো আমি ওর গালে একটু চুমু দিয়ে দিলাম। চুমু দেওয়ার পর দেখো ও কি সুন্দর মায়ার চোখে আমার দিকে তাকিয়ে আছে। তো এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরের দিন সকালে। তো ওকে হচ্ছে ডক্টর দেখিয়েছিলাম, তো ডক্টর ওকে দুটো ওষুধ দিয়েছে, একটা হচ্ছে ক্ষীরপাইতেই পেয়ে গেছিলাম, আর একটা বললো ঘাটাল থেকে আনাতে হবে। তো যেটা পেয়েছি সেইটাই খাওয়াচ্ছিলাম, সকালে খালি পেটে এই ওষুধটা খাওয়াতে বলেছিল। তো ওষুধটা খাওয়ানোর পরে ওকে যে সকালবেলা আমি ওর সকালের খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। তো এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য বানানো যাদের বাড়িতে ডগ আছে, তো তারা অনেকেই হয়তো জানো না ব্যাপারটা, তো তাদেরকে এইটা জানানোর জন্যই কিন্তু ভিডিওটা বানানো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।